একটি মডার্ন মেয়ের গল্প। হুজুরের সাথে বিয়ে হওয়ার পর একটি মডার্ন মেয়ে কিভাবে আল্লাহওয়ালা এবং 5 ওয়াক্ত নামাজি হলেন, আপনারা এই গল্পটি শুনলে বুঝতে পারবেন। আমার স্বামী একজন হুজুর মানুষ। কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারোর সঙ্গে বিয়ে হবে। আমার ইচ্ছা না থাকার সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমি মডার্ন মেয়ে, আর বিয়ে করব কিনা একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল। এমনিতেই বিয়ে করতে ইচ্ছে করছিল না। তারপরে আবার এক বান্ধবী এসে বলল, কি রে রিয়া, তুই হুজুরকে বিয়ে করছিস আর পাত্র খুঁজে পাসনি? আরেক ভাবি এসে কানে কানে ফিসফিস করে বলল, তোর বরের তো সারা মুখেই দাড়ি, কিস করবি কোথায়? এসব শুনে খুব বিরক্ত লাগছিল। ইচ্ছা করছিল এখন ওই আসন থেকে উঠে যায়। হঠাৎ পায়ের ঠক ঠক আওয়াজে ঘুমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে। তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী। অনিচ্ছা থাকার সত্ত্বেও উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম। উনি আমাকে থাক থাক বলে বাহুতে হাত দিয়ে তুলে বিছানায় বসালো আর বলল, তোমার নাম কি? খুব ইচ্ছে করছিল বলতে, আমার নাম না জেনেই আমাকে বিয়ে করেছেন। তারপরেও আমি বললাম, আমার নাম রিয়া। তিনি বললেন, খুব সুন্দর নাম, কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি? মেজাজটা খারাপ হওয়ার উপক্রম। তারপরেও আমি বললাম, না, আমি জানি না। তখন তিনি বললেন, শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ অহংকার, লোক দেখানো, আর মানুষকে যে জিনিস ধ্বংস করে দেয় তার মধ্যে হচ্ছে রিয়া অন্যতম। তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকবো। না, আর মেজাজটা ঠিক রাখতে পারছি না। বাসর রাতে আমার স্বামী আমাকে অর্থ শিখাচ্ছে। কারো মাথা ঠিক থাকার কথা না। একটু বিরক্ত স্বরে বললাম, আপনার যেটা ভালো লাগে সেটাই ডাকিয়েন। বুঝতে পারছে মনে হয়। বলল, তোমার মনে হয় খারাপ লাগছে, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙলো গুনগুন আওয়াজে। কান খাড়া করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম। বুঝলাম কেউ কোরআন পড়ছে। তাকিয়ে দেখলাম আমার স্বামী। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল। তাই একটু উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে তেলাওয়াত বন্ধ করে বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুমটা কেমন হলো? সালাম নিয়ে আমি বললাম, জি ভালো হয়েছে। এভাবেই কাটছিল দিনগুলো। এর মাঝে উনি আমাকে নানানভাবে নামাজ পড়ানোর কথা বলতো। এত ধৈর্য আর এত ভালোভাবে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠেছে। তার হাসি মাখা মুখটি দেখে ভালোই লাগতো। নামাজ 5 ওয়াক্ত হলেও আমি 4 ওয়াক্ত নামাজ পড়তাম। ফজরের নামাজ পড়তাম না, খুব আলসেমি লাগতো। উনি আমাকে ডাকতেন, শুনেও জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিল যে আমি ইচ্ছা করেই উঠি না। তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল, দেখো, তুমি এভাবে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাও। দিনের 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে কাটাচ্ছ। যদি তোমার আয়ুকাল 60 বছর হয় তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছ। আল্লাহ তোমাকে এই দীর্ঘ সময় ঘুমিয়ে কাটাতে পৃথিবীতে পাঠাননি। তারপর অনেকগুলো ভালো ভালো কথা আর কোরআনের বাণী শোনালেন। এত ভালো কথা শুনিয়েছিলেন যে শুনে আমার চোখে পানি চলে এসে গিয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করিনি। সর্বদা ধর্মীয় অনুশাসন মেনে চলি। আজ আমি অনুতপ্ত নয়, গর্ববোধ করি আমার স্বামীর জন্য। সত্যি আমি খুব ভাগ্যবতী। মডার্ন মেয়েটির মতো আপনিও যদি নিজেকে পরিবর্তন করতে চান এবং ইসলামের ছায়াতলে আসতে চান, তাহলে এই কয়েকটি টিপস মেনে চলুন। নিয়ত শুদ্ধ করুন। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার উদ্দেশ্যে সবকিছু শুরু করুন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় সকল কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী।
নাম্বার 2, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা শুরু করুন। এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করুন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রার্থনা করুন। ধর্মীয় জ্ঞান অর্জন করুন। ইসলামের সঠিক জ্ঞান অর্জনের জন্য কোরআন ও হাদিস পড়ুন। ভালো ইসলামিক বই ও বিশ্বস্ত আলেমদের থেকে জ্ঞান নিন। পাপ থেকে দূরে থাকুন। যে অভ্যাসগুলো ইসলামিক জীবনযাত্রার সঙ্গে সংগঠিত নয় তা ধীরে ধীরে পরিত্যাগ করুন। হারাম কাজ থেকে বিরত থাকুন, যেমন মিথ্যা বলা, গীবত করা, সুদ খাওয়া ইত্যাদি। অশ্লীলতা ও খারাপ সংস্পর্শ থেকে দূরে থাকুন। সঙ্গ বেছে নিন। ভালো বন্ধুদের সঙ্গ গ্রহণ করুন, যারা আপনাকে ইসলামের পথে অনুপ্রাণিত করবে। খারাপ সঙ্গ পরিত্যাগ করুন। আত্মপর্যালোচনা করুন। প্রতিদিন নিজের কাজের হিসাব করুন। যদি কোনো ভুল করে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান এবং তা সংশোধনের চেষ্টা করুন। ধৈর্য ও আত্মবিশ্বাস রাখুন। ইসলামের পথে আসা একটি ধীর প্রতিক্রিয়া হতে পারে। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে পূর্ণমাত্রায় ও পরিমাপ্তিতভাবে দেওয়া হয়। সূরা জুমার 10। পরিবার ও সমাজের ইসলামের চর্চা প্রচলিত করুন। নিজে ইসলামের পথে চলার পাশাপাশি পরিবার ও পরিজনদেরও উৎসাহিত করুন। তওবা করুন। আপনার পূর্ববর্তী জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করুন। তোমরা তোমাদের প্রভুর দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। সূরা জুমার আয়াত 54। আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন। আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবেন না। ইসলামের পথে চলতে গেলে বাধা আসতেই পারে, কিন্তু আল্লাহ সব সময় আপনার পাশে আছেন। সততার সঙ্গে এগিয়ে যান। আল্লাহ আপনার পথ সহজ করে দিবেন। ছোট ছোট পরিবর্তনে শুরু করুন। ইসলামের পথে আসার জন্য ধীরে ধীরে অভ্যাস বদলান, যেমন প্রতিদিন একটি নতুন দোয়া শিখুন। নামাজে আরও সূক্ষ্ম মনোযোগ আনার চেষ্টা করুন। ভালো কাজের অভ্যাস গড়ে তুলুন, যেমন মানুষের সাহায্য করা বা দান করা। অন্যের ইসলামের পথে আনতে উৎসাহিত করুন। নিজেকেও তাদের সঙ্গে ভালো কাজে অংশগ্রহণ করুন। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে আপনারা অনেক ইসলামিক গল্প, হাদিস, দোয়া দরুদ পাবেন। তাহলে আপনারা এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে বা আপনি এই ভিডিওটি থেকে কি শিক্ষা গ্রহণ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।